গল্প বুদ্ধিমান কাক এবং অলস খরগোশ। এক সময়ের কথা, এক জঙ্গলে একটি কাক আর একটি খরগোশ থাকত। কাকটি ছিল খুব বুদ্ধিমান, আর খরগোশটি ছিল বেশ অলস। কাকটি সারাদিন গাছের ডালে বসে নতুন কিছু শেখার চেষ্টা করত, আর খরগোশটি কেবল ঘুমিয়ে সময় কাটাত। একদিন কাকটি খরগোশকে বলল, তুমি এত অলস কেন? সারাদিন শুধু ঘুমাও। যদি একটু পরিশ্রম করো, তবে তোমার জীবন আরো সুন্দর হতে পারে। খরগোশটি হেসে বলল, কাক ভাই, তুমি তো সারাদিন কাজ করেই যাও। আমার তো গাছের ডালে বসে বসে তোমার মতো আরামে সময় কাটানোর ইচ্ছে। কাকটি মুচকি হেসে বলল, তুমি চাইলে তা করতে পারো, কিন্তু আগে নিজের জন্য একটি নিরাপদ আশ্রয় বানাও। গাছের ডালে ঘর বানালে তোমার কোনো ভয় থাকবে না। খরগোশটি বিষয়টি গুরুত্ব না দিয়ে আবার ঘুমাতে গেল। কয়েকদিন পর একদিন বনের মধ্যে একটি বাঘ এল। বাঘটি খরগোশের গর্তের কাছে গিয়ে ডাকতে লাগলো, খরগোশ, তুমি কোথায়? খরগোশ ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু বাঘটি তাকে দেখতে পেয়ে তাড়া করলো। কাকটি দূর থেকে এই দৃশ্য দেখল এবং তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে বাঘের মনোযোগ অন্যদিকে নিয়ে গেল। কাকটি বাঘের সামনে এসে ডানা ঝাপটিয়ে বলল, বাঘ মামা, খরগোশ তো ওপারে পালিয়ে গেছে। বাঘটি কাকের কথা শুনে খরগোশকে ছেড়ে অন্যদিকে চলে গেল। খরগোশ তখন কাকের কাছে এসে কৃতজ্ঞতা জানিয়ে বলল, কাক ভাই, তুমি না থাকলে আমি তো আজ বাঁচতেই পারতাম না। কাকটি বলল, এবার বুঝলে অলসতা কতটা বিপজ্জনক হতে পারে। তুমি যদি একটু পরিশ্রম করতে এবং নিজের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করতে, তবে এমন বিপদে পড়তে না। সেদিন থেকে খরগোশটি আর অলসতা করেনি। সে নিজের জন্য একটি শক্ত গর্ত তৈরি করল এবং পরিশ্রমের গুরুত্ব বুঝল। শিক্ষা: অলসতা মানুষকে বিপদে ফেলে, আর পরিশ্রম জীবনে সাফল্য আনে।